ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজেশ ব্লগ আর আড্ডা ডেইলি লাইফ। আমি আশা, আমার মেয়ে আড্ডা, আমরা চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। বলেছিলাম যে রক্ষাকালী পুজোর ব্লগটা দেবো, তো সেই জন্যই এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। চলো দেখি কী কী শেয়ার করতে পারি। চলো গাইস, এই যে আজকের মেনু, আজকে থেকে শুরু করছি, কালকে রাতে গিয়ে শেষ করবো, ঠিক আছে? থেকে শুরু করছি, কালকে রাতে গিয়ে শেষ করবো ব্লগটা আমাদের। তো গাইজ আমি কিন্তু মেনুটা তুলেছিলাম, বাট হয়তো পজ হয়ে গেছিলো, বুঝতে পারছি না। দেখছি ওইটা নেই যে কী কী খেলাম রাত্রেবেলা। তো এখানে মেনু হয়েছিল আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর ঘুগনি আর পরোটা। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আরাধ্যা জাস্ট খাওয়ার জন্য বসেছিল, একটুও খাবার খায়নি, কয়েকটা আলু খেয়েছে বেছে বেছে। আর আলু ভাজার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ বাবা, আমি, দিদি সবাই শুকনো লঙ্কা ভাজাটা খেতে পছন্দ করি আলু ভাজার সাথে। তো শুকনো লঙ্কাটা আমি কামড়ে কামড়ে খাচ্ছি, দেখতেও পাচ্ছ তোমরা। গাইস, লাল চা খাচ্ছি, লাল চাটা খেতে পারবো, তাই লাল চা খাচ্ছি। শুধু শরবত তো খেতে পারবো, শুধু চিনি আর জল খাচ্ছি, লেবু নেই, কাগজি লেবু আনা নেই, চিনি আর জল খাচ্ছি গুলে। তো গাইস, তোমরা সবাই জানো মায়ের শরীর ঠিক ছিল না বলে বাপের বাড়ি ছিলাম, ওখান থেকে সোজা শ্বশুর বাড়ি এসেছিলাম। মায়ের শাড়ি টাড়ি পরে রেডি হয়েই এসেছিলাম, আরাধ্যার নতুন ড্রেস পরে রেডি করে এনেছিলাম আরাধ্যাকে। জান শুধু এসে চান করে রেডি হলো, তারপরে আমরা সোজা মন্দিরে চলে এলাম। মানসিক ছিল একটা টিপও দেবো, সেই কারণে মায়ের টিপটাও নিয়ে এসেছিলাম সঙ্গে করে। আর এদিকে আমার যা ননদ, মানে খুড়তো যা ননদরা বসেছিল, তাদের সাথে একটু কথা বলে নিলাম। তো গাইজ, এইখানে আমরা সোজা মায়ের দর্শনের জন্য চলে এলাম। আরাধ্যাকে নিয়ে জান চলে গেল দর্শনের জন্য, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য আমি পিছনে যাচ্ছিলাম। আর টিপটাও দিয়ে দিল, যারা দিচ্ছিল মায়ের কাছে তাদের হাতে টিপটা দিল। তো ওইদিকে দেখো কতটা ভিড়, হাজার হাজার মানুষ আসে এখানে মায়ের দর্শনে। তো অনেকেরই মানসিক থাকে, অনেকেরই অনেক কিছু থাকে, সেই কারণে অনেকই ভিড় হয়, অনেকেই উপোস থাকে। তো এই বছর আমি প্রথম উপোস করলাম, জানি না পরের বার থেকে মায়ের ইচ্ছা যদি হয় অবশ্যই আমি উপোস করব, যদি পারি তো। মানে বেশ ভালোই ছিলাম বলতে পারো, এবারে খুব একটা কষ্ট হয়নি, দুপুরবেলাটা খুব কষ্ট হচ্ছিলো, তাছাড়া ঠিক ছিলাম। তো এদিকে দেখছো কত ভিড় রয়েছে। তো গাইজ, আরাধ্যা হওয়ার পর একটা কালী মন্দিরে মানে মানসিক ছিল কি ভালোভাবে হলে পরে আমি দিয়ে আসবো। তো এদিকে আরাধ্যাও হয়েছে, কিন্তু আগের বছর আমাদের লোক মারা গেছিলো বলে দিতে পারিনি, দুটো মন্দিরেই দেবো ভেবেছিলাম। তো এই মন্দিরে পূরণ হলো। এটা আমার সবথেকে পছন্দসই জায়গা, মানে এখানে এলে যেন একটা শান্তি পাই। তো এই মায়ের মন্দিরে এসেছিলাম, এই যে জান টিপটা দিয়ে দিল। আর বাবার পা ভেঙে গেছিলো, সেটাও মানসিক ছিল, তো সেই মানসিকটাও পূরণ করেছি। তো গাইজ, একটা কিন্তু গন্ডগোল পেকে গেছিলো। পুজো শেষ হওয়ার পর আমাদের যে পুজোর গামলাটা, ওটা অন্য কারোর কাছে চলে গেছে, মানে আমাদের গামলাটাতে বাবা নাম লিখে দিতে ভুলে গেছিলো, সেই কারণে গামলাটা অন্য কেউ নিয়ে চলে গেছে ভুলবশত। তো যাই হোক, আমাদের ঘরেও একটা গামলা জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওই গামলাটাতে নাম লেখা আছে, আমরা খুঁজছি তাদের নামগুলো, আমি এখন ঠিক বুঝতে পারছি না। দুজন একসাথে পুজো দিয়েছিল, তো সেই গামলাটার নাম লেখা আছে, পরে খোঁজ করে দিয়ে দেওয়া হবে তাদের বাড়িতে। তো জোর করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, যেহেতু একটা গামলা হয়েছিল, আর ওই গামলাটাকেও খোঁজ করে হয়তো অল্টারনেট হয়ে গেছে, জানি না।
নিয়ে যাচ্ছি আরাধ্যার ড্রেস চেঞ্জ করাতে, গরমে গরম লেগে গেছে, পুরোনো ড্রেস আরেকটা ননদিনী অ্যাড হয়েছে। দেখ 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 রে, ব্লগে অ্যাড করছি তোমাদের। মানিকের জলটা খেলে হবে, কিনে আনলে নাকি আবার? হ্যাঁ তো কি করবো, আমি কি খাবে? বোকা বোকা কাজ যত। এটা কে খাবে? উফ বাবারে আবার এনে বলো বলো একটু খাদো। ওই দেখো আমি ফোন করলাম এখন, ঘরে রয়েছি। কুচু তুই কত বড় হয়ে গেছো। আমি কে গো? তুমি প্রপোজ করেছো? না না করিনি না। তুমি? তো গাইজ এখানে কুলফি বসছিল, আরাধ্যা বায়না করছিল যে আমি আইম খাবো। ও তো জানে না এটা কুলফি, ও আইম আইম করছিল, তাই ওকে কুলফি কিনে দেওয়া হলো। এদিকে আমার বড় ননদ এলো, অনেক দিন পর এসছে ননদ, তো বাড়িতে গেছিলো ওরা, তো দেখা হয়নি। আমরা যেহেতু ছিলাম না, জান কাজে গেছিলো আর আমি বাপের বাড়ি ছিলাম, সেই কারণে এসে পরে এই ফার্স্ট দেখা হলো। এই যে এখানে ভাই হ্যালো, চলো গরম করে চলো। জামাইবু লুকিয়ে রেখেছে, ঠিক আছে, লুকিয়ে রেখেছে, ভালো করেছে। আর একদিন তো এদিকে ঘোরো মাম্মা, ওইদিকে ঘোরো, এইদিকে ক্যামেরার দিকে। গাইজ এখন আমরা বসেছি, রেস্ট করছি। কানে লেগে গেছে। যা তো গাইজ আরাধ্যা একটু ভিডিও বানিয়ে দিয়েছে আমাকে, আর আমার পায়ে খুব ব্যথা করছিল, সারাদিন উপোস করে, তাই জন্য বসেছিলাম। এদিকে জান লেগেছিল পুজোর কাজে, মানে প্রসাদ বিতরণ করতে বলা হলো জানকে, তাই জন্য বসেছিল। এদিকে পাঠা বলি হয়েছে, সেটা আমি স্কিপ করে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি ওটার বিরোধী গাইজ, সবাই তো পছন্দ করে না। সত্যি কথা বলতে আমি এটা পছন্দ করি না, একটা অবলা জীবকে বলি দেওয়াটা। তবে জানি না, সবই ঠাকুরের বলে, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও ভগবান। তো যাই হোক, আমি ওটার বিরোধী। আর এদিকে দেখতে পাচ্ছ ধান প্রসাদ যাদের যাদের পূরণ হয়েছে মানসিক, পাঠার মানসিক থেকে তারা পাঠার বলি দেয়, মানে পাঠা নিয়ে আসে। তো সেটাই হচ্ছিল। তো জান ভিডিও করেছিল, বাট আমি স্কিপ করেছি, আমি ওটা দেখতেও পারি না সত্যি কথা বলতে। এদিকে দেখো আমার জান প্রসাদ মাখছে এখন, আর প্রত্যেকটা মানুষকে জানই প্রসাদ দিয়েছে। কত ঘেমেছো গাইস? আরাধ্যা ঘেমে চান করে গেছে। বলো গাইস, আমরা বসেছি 1 ঘন্টা আগে থেকে খিচুড়ি খাচ্ছি। সোনা কাকে দেখছো? বেটু মাম্মাম, এই যে কাকে দেখছো মাম্মাম? আমার ঘুম পেয়েছে সোনা। ছোটো ছোটো। তো গাইজ এইখানে আমি জান আর আরাধ্যা মানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। জান বেশিক্ষণ এক জায়গায় ওর মন থেকে না, ও চলে গেছিলো কাজে, লেগে পড়েছিল। দেখলে প্রসাদ দিচ্ছে, একবার এসে আবার বসলো, আবার গেল খিচুড়ি প্রসাদের জন্য, মানে ইয়ে করতে। ওর এক জায়গায় একদম মন টিকে না, তো সেই কারণে জান একবার করে যাচ্ছে আসছে। এদিকে আরাধ্যা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, এই যে এটা কিন্তু ওই তুলে দিয়েছে, ওই জন্য এরকম দেখতে পাচ্ছ। ভাবলাম ও কষ্ট করে তুলেছে, তাহলে আমি শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এই দেখো
আর আমরা বসেছিলাম মা জানের জন্য লাইন রেখেছিলাম, মানে রাত 1টা, তাতেও রাত 1টার সময় খিচুড়ি খাওয়া হয়েছে। তো এখানে পাঠাটা মিলিয়ে দিয়েছিল তরকারির সাথে, আমি জাস্ট খিচুড়ি নিয়েছিলাম। উপোসের পেটে তো আর খাওয়া যায় না, একটুখানি প্রসাদ হিসেবে ঠেকিয়েছি। আর তরকারিটাকে স্কিপ করে গেছি, কারণ তরকারিটা বেশি দিয়েছিল, এত মানুষের জন্য তখন আলাদা আলাদা করে করা হয়। কতদিন তোর বাবার সাথে দেখা নাই বল? আসছি আমি, দেখো দেখো গাই হ্যাঁ চালিয়ে আছে জায়গাটা। বল গাইস কে বল, আমি তুলছি বল। গাইস এখন পাতা দিচ্ছে। তো গাইস এখানে খেতে বসেছে জান, আর এদিকে চলে গেছে, দেখো পরিবেশন করতে গেছে। দেখো দেখো একটু একটু দেখাতে পারছি তোমাদেরকে, এই দেখো, দেখছো খুব ব্যস্ত। দেখ বাবা ওইদিকে তাকা, বাবা ওইদিকে দেখ। পেলি দেখতে? পেলি? খিচুড়ি দিচ্ছে সবাইকে। কাজ করছে বাবা, দেখ কত কাজ করছে বলো। পাতাটা ছিঁড়ে গেছে। ওই যে দিতে চলে গেল, দিয়ে দাও, ও আসছে, দিয়ে এসে খাবে। কি দাও দাও দাও, কি আছে? খোসা কে দিল রে? খোসা ও বকবো, জানে না মামা শোনা, খোসা দিয়ে দিয়েছে তোমাকে। আলু ধুয়ে দেবো, দাঁড়াও দাঁড়াও, বেটা বাবা আসো। এই যে গাছকে বল, অনেকদিন পর কাকায়ের কোলে চেপেছি, আমরা ছিলাম না। হ্যাঁ কেন? তো গাইজ আমাদের গামলা এখন পাচ্ছি না, তো জান একটু প্রসাদ নিয়ে নিল। তো গাইজ আমাদের আজকে ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, পেজটাকে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।